আসসালামু আলাইকুম। একদিন এমন সময় আসবে যখন আপনি একা, চারপাশে অন্ধকার, কেউ মা না, কেউ বাবা না। হঠাৎ দুজন ভয়ঙ্কর ফেরেশতা আসবে আর শুরু হবে এমন প্রশ্ন যার উত্তর না পারলে জীবনটাই ব্যর্থ। এই ভিডিও শেষ না করলে আপনি বড় ঝুঁকিতে আছেন। ইলমের পথ। মৃত্যুর পর কি হবে? ইসলাম অনুযায়ী মানুষ মৃত্যুর পর কবরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মুনকার ও নাকির নামক দুই ফেরেশতা আসবেন। তারা এমন প্রশ্ন করবেন যা কোনো মুখস্থ বিদ্যা দিয়ে নয়, শুধু আমল ও ঈমান দিয়েই উত্তর দেওয়া যাবে। কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে? সঠিক উত্তর, আমার রব আল্লাহ। কিন্তু ভয়ঙ্কর বিষয় কি জানেন? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, নামাজ পড়ে নাই, হারাম হালাল মানে নাই, সে তখন এই সহজ উত্তরও দিতে পারবে না। কবরের দ্বিতীয় প্রশ্ন, তোমার দ্বীন কি? সঠিক উত্তর, আমার দ্বীন ইসলাম। কিন্তু যারা ইসলামের নাম ব্যবহার করেছে কিন্তু ইসলামের নিয়ম মানেনি, তাদের জিহ্বা তখন শক্ত হয়ে যাবে। কবরের তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি কে যিনি তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সঠিক উত্তর, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে হাসাহাসি করেছে, তাদের জন্য এই প্রশ্ন হবে সবচেয়ে কঠিন। সঠিক উত্তর দিলে কি হবে? কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, শান্তির ঘুম আসবে। ফেরেশতারা বলবে, ঘুমাও জান্নাতের বরবাসী। ভুল উত্তর দিলে কি হবে? কবর সংকুচিত হবে, লোহার হাতুড়ি দিয়ে আঘাত, এমন চিৎকার করবে যা মানুষ ছাড়া সবাই শুনবে। কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। বাঁচার উপায় কি? 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে দূরে থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা, তওবা করা, আজই ঈমান ঠিক রাখা। এই ভিডিও দেখার পরও যদি আপনি নামাজ না পড়েন, তাহলে কবরে দাঁড়িয়ে কাউকে দোষ দিতে পারবেন না। আজই আল্লাহর দিকে ফিরে আসুন। ভিডিওটা একজনের সাথে শেয়ার করুন যাতে সে কবরে প্রস্তুত হতে পারে। আল্লাহ আমাকে কবরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুন। আমিন।